দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না, ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক? ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 46 নং আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত থেকেই আমি কথা বলবো কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশার নামাজ পড়ে মসজিদে নববীর ভিতরে সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে বসা। সুবহানাল্লাহ বলেন। আলোচনাগুলো যত মনোযোগ দিয়ে শুনবেন অত ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। ইশার নামাজ পড়ে সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে বসা। এমন সময় একজন নয়, দুজন নয়, 70 জন ইহুদি আর নাসারা আল্লাহ রাসূলের মসজিদের গেট পর্যন্ত চলে এসেছে। জোরে বলেন তো, ইহুদি নাসারা আল্লাহ রাসূলের বন্ধু না শত্রু? আপনার আমার বন্ধু না শত্রু? আজও তাম দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে খুন করে ইহুদি আর নাসারা। কথা বলেন ঠিক কিনা? এরা কখনোই আমাদের বন্ধু ছিল না। পার্শ্ববর্তী রাষ্ট্র উগ্রপন্থী হিন্দু, ওরা আমাদের বন্ধু নয়, বরং ওরা আমাদের চরম শত্রু। দুনিয়ার মধ্যে সবচাইতে আমাদের বড় শত্রু হচ্ছে ভারত। এটা যারা বুঝবে তারা প্রকৃত বাংলাদেশি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আলোচনা সবগুলো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের মসজিদের সামনে 70 জন কাফের বেঈমান ইহুদি আর নাসারা। এরা সাধারণ কোনো ইহুদি নয়। ইহুদিদের বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম, যাদেরকে বলা হয় আহলে কিতাব, যাদের ভিতরে তাওরাত, জবুর, ইনজিলের জ্ঞান পর্যন্ত আছে, সাধারণ কোনো মানুষ নয়। এরা বড় বড় আলেম একত্রিত হয়েছে, আল্লাহর নবীর মসজিদের গেটের মধ্যে জমা হয়েছে। আল্লাহর নবী তাদেরকে দেখে দাঁড়িয়ে গিয়েছে। তাদেরকে দেখে শুধু দাঁড়ায় নাই, তাদেরকে সালাম দিয়েছে, শুধু সালাম দেয় নাই, তাদেরকে ওয়েলকাম জানিয়েছে, স্বাগতম জানিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী নিজেও জানে এগুলা আমাদের বন্ধু না শত্রু। শত্রু জানা সত্ত্বেও আল্লাহর নবী সালাম দিয়েছেন কি দেন নাই? আল্লাহর নবী ভিতরে তাদেরকে প্রবেশ করতে বলছেন কি বলেন নাই? আল্লাহর নবী মানবতার মহান শিক্ষক, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষা দিলেন, ও দুনিয়াবাসী, তোমাদের বাড়িতে কখনো কোনোদিন তোমার যদি চরম শত্রু যদি বাড়ির গেট পর্যন্ত চলে আসে, তাদেরকে ধমক দিও না, রাগ হয় না, বরং তাদেরকে সালাম দাও, বাড়ির ভিতরে ওয়েলকাম জানাও, স্বাগতম জানাও, তাদেরকে আদর আপ্যায়ন করো, মেহমানদারি করো। এটা আমার নবীর সুন্নত, আর এই শিক্ষাটাই আমি তোমাদেরকে দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না একবার। 70 জন বেঈমান মসজিদে নববীর ভিতরে ঢুকে বলল। আল্লাহর নবী নিজে বসলেন, সাহাবায়ে আজমাইনদেরকে বসতে বললেন, ইহুদিদেরকে বসতে বললেন। সবাই বসে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী মিহরাব থেকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি আর নাসারা, হঠাৎ করে রাতের বেলায় এতগুলা মানুষ কেন আমার মসজিদের মধ্যে চলে আসছো? কারণ কি? উদ্দেশ্য কি? তোমাদের নিয়ত কি? বলেন তো, একটা কারণ আছে না নাই?
অবশ্যই কারণ আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই ইহুদি আর নাসারা হঠাৎ করে রাতের বেলায় কেন খবর না দিয়ে, সংবাদ না দিয়ে এতগুলো মানুষ কেন আমার মসজিদের মধ্যে আসছো, কারণটা কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 70 জন ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে, তুমি নাকি নবী, তোমার কাছে নাকি ওহী আসে, তোমার কাছে নাকি জিবরাইল আসে, তোমার কাছে নাকি কোরআন নাজিল হয়, তুমি নাকি আখিরি জামানার পয়গম্বর। আমরা বিশ্বাস করি না, আমরা মানি না, মানতে পারি না। সত্যিকার অর্থে যদি তুমি নবী হও, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমাদেরকে প্রমাণ দিতে হবে। প্রমাণ যদি দিতে পারো, প্রমাণ যদি দিতে পারো তাহলে নবী, আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি কোন নবী নও, তুমি মিথ্যাবাদী। তবে আমরা ওয়াদা করলাম, আমরা 70 জন ইহুদি তোমার কাছে আসছি, একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা 70 জন বেঈমান তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হব। আর যদি উত্তর দিতে না পারো, আমাদের প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী নও, তোমাকে আর কালেমার দাওয়াত দিতে দেব না, মানুষদেরকে আর মুসলমান বানাতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কয়টা প্রশ্ন? সবাই বলেন না কেন? এবার বলেন, প্রশ্ন সহজ না কঠিন? সাধারণ কোন মানুষ তার সামনে আসে নাই, আহলে কিতাবের বড় বড় আলেম, তাওরাত জবুর ইনজিল পর্যন্ত যাদের মুখস্থ, এই মানুষগুলা, ইহুদিগুলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, আমরা নবী মানি না, নবী যদি আপনি হতে চান তাহলে প্রমাণ দেন। কেমনে প্রমাণ দিবেন? আমরা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি যথার্থ দিতে পারেন তাহলে আপনি নবী, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি নবী নন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রশ্ন কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর আগে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে আপনাদের? আওয়াজ শুনে তো বুঝতেছি না যে মনোযোগ আছে না। আজ থেকে প্রায় 500-600 বছর আগে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, তার নামটা কি? আল্লাহর নবীর জন্মের আগে আল্লাহ পাক আর একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমাদের প্রশ্নটা এই জায়গায় রে, এই জায়গায় আমাদের প্রশ্ন। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছে, ঈসা নবীর বাবা ছিল না, বাবা ছিল না, মায়ের পেট থেকে তার জন্ম হয়েছে। বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে কেমনে আসলো, কেমনে নবী হলো? আমরা মানি না, আমরা বিশ্বাস করি না। তোমার কাছে যদি দলিল থাকে, প্রমাণ থাকে, তুমি প্রমাণ দাও, দলিল দাও, আমাদের প্রশ্নের উত্তর দাও। ঈসা নবী বাবা সারা, বাপ সারা কেমনে তার জন্ম হলো? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন। প্রশ্ন সহজ না কঠিন? এই পিছনটার মধ্যে আওয়াজ হচ্ছে, আপনাদের লোক নাই, মাহফিলের লোক নাই? একটু রাস্তা আমিও বুঝতেছি, কিন্তু এখানে জমা হয়ে দোকান দিছে নাকি? এখানে 2-4টা দোকান থাকলে একটু উঠাই দেন ভাই। খুব মনোযোগ আমার ভাইয়েরা, সময় একেবারে কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রশ্নের উত্তর জানে না, মেহরাবের মধ্যে বসে পড়ল, কাল্লাটা নিচু করলো, চোখ বন্ধ করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবীর এত পাওয়ার, তিনি যখন চোখ বন্ধ করতেন, দুনিয়ার থেকে চোখ বন্ধ করতে দেরি হতো, আল্লাহর আরশ পর্যন্ত মোবাইলের রিংটা যাইতে কোনো দেরি হতো না। মেহরাবের মধ্যে বসে চোখ বন্ধ করেছেন, মনের খবর আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত চলে গিয়েছে। নবী কি বলতে চায়, নবী বলার আগেও আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর বড় বিপদ রে। আমার নবী যদি এই প্রশ্নের উত্তর দিতে না পায় তাহলে আমার নবী নাকি নবী নয় এটা তারা প্রমাণ করে ছাড়বে। আর আমার নবী যদি উত্তর দিতে পারে, একজন নয়, দুজন নয়, 70 জন বেঈমান আমার নবীর হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মানুষের বাড়ি দাঁড়ে পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে একজনকে দাওয়াত দেয়, দুজনকে দাওয়াত দেয়, কয়েকজন মানুষ মুসলমান হয় অথবা হয় না।
কিন্তু 70 জন মানুষ একবারে মুসলমান হবে। ও জিব্রাইল যাও, আর দেরি করো না, যাও রে জিব্রাইল যাও, প্রশ্নের উত্তর নিয়ে তাড়াতাড়ি যাও। সূরা আলে ইমরানের 1 থেকে 60 নং আয়াতে কারিমা তুমি নিয়ে নাও, নিয়ে দুনিয়ার দিকে রওনা হও। বাইতুল ইজ্জা নামক জায়গা থেকে যখন জিব্রাইল দুনিয়ার মধ্যে রওনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলল, ও জিব্রাইল, ও জিব্রাইল, একাই যাও না, একাই যাও না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত, উম্মতে মুহাম্মাদের জন্য গোপন কিছু তথ্য এই আয়াতগুলোর মধ্যে আছে। একাই যাও না, একাই যাও না, একটা করে আয়াত বহন করার জন্য 1000 ফেরেশতা নিযুক্ত করলাম, 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা, 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা, 60টা আয়াত বহন করার জন্য 60,000 ফেরেশতা আমি দিয়ে দিলাম। ও জিব্রাইল যাও যাও যাও, তাকবীর ধ্বনি দিতে দিতে দুনিয়ার মধ্যে আমার নবী মুহাম্মাদের কাছে চলে যাও। আর একবার বলেন আল্লাহু আকবার। জিব্রাইল মসজিদে নববী পর্যন্ত চলে আসলো। খুব সংক্ষেপে বলতে হবে যেহেতু সময় নেই। জিব্রাইল এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, চোখ খোলেন, মাথা তোলেন, আর করবেন না দেরি, বেঈমানদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেন তাড়াতাড়ি। আয়াত নাজিল হয়ে যাচ্ছে। জিব্রাইল বলতেছে, আল্লাহর নবী, আপনার সামনে সাধারণ কোন মানুষ নয়, তাওরাত, জবুর, ইনজিল যাদের মুখস্থ, আহলে কিতাবের, ইহুদিদের বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম আপনার সামনে বসা। 60টা আয়াত একবারে বলার দরকার নাই, বরং সূরা আলে ইমরানের 46 নং আয়াত পাঠ করলেই তারা বুঝতে পারবে যে আপনি জবাব দিবেন। বরং আপনি বলেন, ওয়ায়ুকাল্লিমুন ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। আর সবাই বলে না তো আল্লাহু আকবার, ব্যাপার কি? জোরে বলেন না আল্লাহু আকবার, দুহাত তুলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে চলবে, কার কলিজা জ্বলে পুড়ে সাইকার সরকার হবে আমার জানা নাই। আলোচনা শুরু হবে এখন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? কাউকে ভয় করে 16 বছর কথা বলি নাই, ভয় করে আজও কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? মনে করেছিলাম কোরআনের মাহফিল আর কেউ বাধা দিবে না, দেশ স্বাধীন হয়ে গিয়েছে, মনে করলাম যে আর কেউ বাধা দেবে না। আসলে একটার পর একটা আবু জেহেল, নমরুদ, ফেরাউন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আবারও 90 ফেরাউন আর নমরুদের আগমন ঘটেছে। তারা ওপেন কোরআনের মাহফিলে বাধা দেয়, খতিবদেরকে বাধা দেয়, আলেমদেরকে বাধা দেয়, কোরআনের হক কথা বলতে বাধা দেয়। যারা 90 চোখ রাঙিয়ে ধরে মেরে আমাদের কথা থামাইতে পারবো না। আমরা আল্লাহর কোরআনের কথা বলি, আল্লাহর কোরআনের কথা বলেই যাব, হয় জেলে যাব, হয় ফাঁসি হবে, নাই গুম হবে, পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আয়াতে কারিমা বলা শুরু করলেন, কি বলতেছেন আল্লাহ আয়াতের মধ্যে? ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সলিহিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, তোমরা যে নবীর বাবা সম্পর্কে আমার কাছে প্রশ্ন করেছ, এটা তো সাধারণ কোন মানুষ নয়। ঈসা নবী হচ্ছে একজন নবী, আর তিনি হচ্ছে আমার ভাই। কারণ ঈসা নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে অন্য কোন নবী নাই। কাজে ঈসা নবী আর মুহাম্মদ নবী, আমরা দুই ভাই ভাই, যেহেতু আমাদের মাঝখানে অন্য কোন নবী নাই।
কাজী একজন নবীর খবর আর একজনের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। শোনো শোনো, যে নবী সম্পর্কে প্রশ্ন করেছ সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন নবী নয়। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এই নবীর যেদিন জন্ম হয়েছিল শিশু অবস্থায়, জন্মের পর দুধের বাচ্চা, দোল্লার বাচ্চা, তার জাতির লোকদের সাথে, ওয়ায়ুকাল্লিমুন নাসা, তার জাতির লোকদের সাথে, একদিনের বাচ্চা দোল্লায় থেকে দুধের বাচ্চা তার জাতির লোকদের সাথে কথা বলেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা নবী সাধারণ কোন নবী নয়। ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, শুধু ছোট্টবেলায় শিশু অবস্থায় দুধের বাচ্চা দোলনায় থেকে তার জাতির লোকদের সাথে শুধু কথা বলেন নাই, তিনি আরো একবার কথা বলবেন। তিনি চতুর্থ আসমানে। আল্লাহ পাক ঈসা নবীকে মুসলমানদের জন্য রিজার্ভ ফোর্স বানিয়ে রেখেছে, ইসলামী আন্দোলনের নেতা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। সেদিনও কথা বলবেন। ছোট্টবেলায় শিশু অবস্থায় একবার কথা বলেছিলেন, আর একবার যথাসময় দুনিয়ার মধ্যে এসে তিনি আরো একবার কথা বলবেন। কয়বার কথা হলো? জোরে বলেন। দুইবার কথা হলো। আমার ভাইয়েরা, ছোট্টবেলার কথা কেমন হবে, পরের বার যে আসবে তখনকার কথা কেমন হবে জানার দরকার আছে না নাই? একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আপনাদের এই বাজারে হঠাৎ করে এক বিদেশি বন্ধু 5 বছর বিদেশ থাকার পর হঠাৎ করে চলে আসছে। আসার পর এক বন্ধুর সাথে বাজারে দেখা, জড়িয়ে ধরলো, কোলাকুলি করলো, ডাক দিয়ে বলল, প্রাণের দোস্ত, কতদিন তোকে দেখি না, সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আয়, দুজনে লাল চা খাই আর কথা বলি, এখন যেহেতু সময় নেই। আর একটু আগায় গেল সামনের বাজারে গিয়ে আর এক বন্ধুর সাথে দেখা হইতে দেরি হয়েছে, শার্টের কলার ধরতে দেরি হয় নাই। শুধু কলার ধরে নাই, ডান পার্শ্বের গালের মধ্যে 2টা দিয়েছে, বাম পার্শ্বের গালের মধ্যে দিয়েছে 2টা। লোকজন জমা হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলল, 5 বছর পর বিদেশ থেকে এসেই কেমন অ্যাকশনে নামলা, কারণটা কি? কারণ কি? এবার ডাক দিয়ে বলল, বাজারের চাচারা, ও ভাইয়ারা, 5 বছর আগে বিদেশ গিয়েছিলাম, তারও 5 বছর আগে আমার কাছে 10,000 টাকা ধার নিয়েছিল। কয় হাজার? বুঝছেন মনে হয় কিছুটা। 5 বছর ঘুরাইছে, ঘুরতে ঘুরতে বিদেশ চলে গেলাম। যেদিন বিদেশ গেলাম গলা জড়িয়ে ধরে বলল, দোস্ত তুই আজকে যা, কালকেই তোর ফ্যামিলির কাছে টাকাটা বোঝায় দেব। 5 বছর পার হয়ে গিয়েছে, মোটামুটি 10 বছর হয়, 10,000 টাকা দেয় নাই। বাজারের লোকজন বলল, বাবা আরো 2-4টে দাও। কথা বলেন। এবার লোকজন বলল, বাবা থামো, মারামারি ভালো কাজ না। ওই লোককে ডাক দিয়ে বললে, বেটা বল টাকা কখন দিবি? ওই ভয়ে আতঙ্কিত হয়ে বলল, আগামীকাল জোহরের সময় টাকাটা দেবো দুপুর বেলায়। এবার বিদেশি বন্ধু বলল, দুপুর বেলা যদি টাকাটা না পাই ওর সাথে আমার কথা হবে। এই বাজারে বন্ধুর সাথে দেখা হয়েছে, লাল চা খাওয়ার জন্য বাসার মধ্যে ডাক দিয়েছে। এই বন্ধুর সাথে কথা একরকম, আর পাওনাদার বন্ধুর সাথে কথা অন্য রকম। আমার ভাই ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আসছে, দোল্লায় থেকে তার জাতির লোকদের সাথে মিঠা মিঠা নরম নরম কথা বলেছে। আর একবার যখন আসমান থেকে দুনিয়ার মধ্যে আসবে, মিঠা মিঠা কথা নয়, জিহাদের ভাষায় কথা বলবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করবে। ইহুদি নাসারা পালাতে বাধ্য হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। আর আমরা ঈসা নবীর হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা ময়দানে নেমে যাব। মরলে শহীদ, বাঁচলে গাজী, ঈসা নবীর উত্তরসূরি হয়ে ঈসা নবীর সাথে আমরা যুদ্ধ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈসা নবী আর একবার আসবেন, ওই কথা নরম না গরম? ওয়াজ তাহলে বুঝতেছেন তো? আর একবার আসবে, নরম না গরম কথা, জিহাদের ভাষায় কথা বলবে। তাহলে প্রথম প্রশ্ন হবে, ঈসা নবী দুনিয়ার মধ্যে এসেই তার জাতির লোকদের সাথে শিশু বাচ্চা, দোলনায় থেকে দুধের বাচ্চা কেমনে কথা বললো, কি কথা বললো জানার দরকার আছে। জোরে বলেন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ঈসা নবী আর একবার কখন আসবে, কোন সময় আসবে, কোন জামানায় আসবে, কোন দেশে আসবে, এসে কি করবে, কার সাথে কথা বলবে, কার পক্ষে কার বিপক্ষে যাবে, জানার দরকার আছে না নাই? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বরটা আসল প্রশ্ন, যে ঈসা নবীর জন্ম হলো, ঈসা নবীর বাবা নাই, বাবা ছাড়া একজন মানুষের জন্ম কেমন হয়? ইহুদিরা বিশ্বাস করে না, ঈসা নবীকে নবী বলে মানে না, মাঝে মাঝে বলে আল্লাহর বেটা, এরকম কথা আছে না নাই? তাহলে ঈসা নবী বাবা ছাড়া কেমনে দুনিয়ার মধ্যে আসলো, জানার দরকার আছে না নাই? এবার যদি বলেন, 3টা প্রশ্নের উপর আমার আলোচনাটা এই মুহূর্তে শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই।
আলোচনাকে শুরু করব কয়টা পর্যন্ত বলেন? কখন আনবেন বক্তাকে? আনবেন কখন? কতক্ষণ? 10:30। আচ্ছা, বক্তা আসা পর্যন্ত যতক্ষণ হয়, ঠিক আছে না? সেটা 10 মিনিট হোক আর 5 মিনিট হোক, ঠিক আছে? কিন্তু আপনারা আবদার করতে পারবেন না। সাধারণত আমার মাহফিলগুলো যেখানে দ্বিতীয় বক্তা হয়েছি একটা গন্ডগোল লাগছে, যাইতে চাই শ্রোতার আন্দোলন না, বলতে হবে, শুনতে হবে, 3টা প্রশ্ন। কারণ এই ওয়াজ এভাবে কোনো বক্তারাই করে না। কি কথা বলেন? 70,000 টাকা দিয়ে আনবেন, গান কবে, এটা বলবে ওটা বলবে, 2 ঘন্টা শেষ, টাকা দেন, চলে যায়। টাকা দেন মানে আগে নিচে 70,000। কোনো দায়িত্ববোধ নাই তাদের। এরা হচ্ছে ব্যবসা করে কথা বলে, ঠিক কিনা? এই দাওয়াত দিয়ে ইসলামের চাররা পরিমাণ কোনো লাভ হবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। তাহলে ঈসা নবীর জন্ম বাবা ছাড়া কেমনে হলো জানার দরকার আছে না নাই? ঈসা নবী দোলনার মধ্যে শিশু অবস্থায় জন্মের পর কথা বললো, সেটা জানার দরকার আছে না নাই? ঈসা নবী আর একবার দুনিয়ার মধ্যে আসবেন, কি কথা বলবেন তাও জানার দরকার আছে না নাই? এবার বলেন, ঈসা নবীর মায়ের নামটা কি? সবাই বললেন না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন আমার মায়েরা, বোনেরা, সব জায়গায় মাহফিলে যাই, মা বোনদের ঢল নামে, এত বেশি পরিমাণ ওয়াজ শোনে, কিন্তু স্বামীর কথা শোনে না। আমার চাইতে বড় বক্তা আপনার ঘরের স্বামী। আমার কথা শোনেন আর না শোনেন, বাড়ির স্বামীর কথা শুনলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনে, স্বামীকে বলে গোলামের বেটা গোলাম। মাঝে মাঝে বলে কি বলে না? এইদিকে তো মনে হয় নাই, কয় কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈসা নবীর মায়ের নাম মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 90। ছেলেও নাই, মেয়েও নাই, একটা বাচ্চাও নাই। স্বামী স্ত্রী কান্না করেন। একদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ গো, আমরা বুড়া হয়েছি, আমাদের শরীরের শক্তি কমে গিয়েছে। আপনি তো কখনো বুড়া হন না, আপনার তো কখনো শরীরের শক্তি কমে না। ও আল্লাহ, এই বুড়া বয়সে ইচ্ছা করলেও আমাদেরকে একটা সন্তান দিতে পারেন, আমাদের কোলটা ধন্য করতে পারেন। ও আল্লাহ, আপনার কাছে দোয়া করি, এই শেষ বয়সেও যদি একটা বাচ্চা দেন, একটা যদি সন্তান দেন গো আল্লাহ, আমরা মান্নত করলাম, আমরা দোয়া করলাম, আমরা দোয়া করি, ও আল্লাহ, একটা সন্তান যদি আমাদেরকে দেন, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহু আকবার। তো বললেন না? ও আল্লাহ, দোয়া কবুল করেন, একটা সন্তান দেন, সন্তান যদি দেন আমরা ওয়াদা করলাম, মান্নত করলাম, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহ পাকের দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক দোয়াটা পছন্দ করলো, কবুল করে নিল। আল্লাহ পাক একটা বাচ্চা দিল। বলেন তো, বাচ্চাটা ছেলে হওয়ার দরকার ছিল না মেয়ে হওয়ার দরকার? ছেলে হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক ছেলে দিয়েছেন না মেয়ে দিয়েছেন। এখন বাবা মা দুইজনেই স্বামী স্ত্রী চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। চিন্তার মধ্যে পড়ে গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন কি করি? স্বামী স্ত্রী পরামর্শ করে বলেন যে আল্লাহর কাছে যেহেতু মান্নত করেছি, ওয়াদা করেছি, আমাদের এই মেয়েটাকেই আল্লাহর ঘরের খাদেমা বানায় দেব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। হাঁটি পা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হলেই মেয়েরা একটু কাজ করা শেখে। বাবার একটু কাজ করে, মায়ের একটু কাজ করে, মেয়েরা একটু কাজ করা শেখে। বাইতুল মুকাদ্দাস থেকে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা অনেক দূর। চিন্তা করলাম, আমার মেয়ে বাচ্চা কেমনে এত দূর থেকে প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের কাছে যাবে, আর বাইতুল মুকাদ্দাস কেমনে ঝাড়ু দিবে, কেমনে পরিষ্কার করবে, যেহেতু আমার বাড়িটা বহু দূর। চিন্তা করলেন, বাইতুল মুকাদ্দাসের পাশের বাড়ি যার, তিনি তো আমাদের ভাইরা ভাই, শুধু ভাইরা না, তিনি হচ্ছে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।